আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যে আল্লাহ নবী বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন মাজিদ আর সিয়াম পাঠকের পক্ষ থেকে আর পালনকারীর পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবে। কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিল্লাইলি ফাসাফফিনি ফিহি, প্রতিপালক আমি এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি, এ কোরআন তেলাওয়াত করত, আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। এই জন্য আমি বলেছি, একে তো কোরআন মাজিদ পড়া শিখতে হবে জরুরি, কোরআন শিক্ষা সামাজিককরণ করতে হবে। জামিয়া সালাফের একটা শাখা হলো দাওয়া ইলাল্লাহ, যেটা আব্দুল্লাহ পরিচালনা করে। সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে মর্মে উত্তরবঙ্গে আপাতত 300 মক্তব চালু হয়েছে। সারা দেশে সব জায়গায় মক্তব চালু করতে হবে। কোরআন শিক্ষা করতেই হবে, যে কোনো মূল্যে শিখতে বাধ্য, যে কোনো মূল্যে শিখতে হবে কোরআন পড়তে। কেন? কোরআন বিচারের মাঠে পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। যার কারণে এখন থেকে কোরআন পড়ার চেষ্টা করি, যদি না পারি তাহলে অন্তত সূরা ইখলাস সকালে 3 বার পড়ি, বিকালে 3 বার পড়ি। অন্তত সূরা ইখলাস পড়ে আল্লাহকে বলে রাখি যে আমি কোরআন মাজিদ পড়ি, এ দেখো আমি ইখলাস পড়লাম 3 বার। আর যদি পারি তাহলে রাতে ঘুমানোর সময় হাত দুটো এভাবে জমা করে 3 বার থুথু দিয়ে ইখলাস, ফালাক, নাস, বুঝেন না মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়া যখন হবে তখন এইভাবে মাথা থেকে শুরু করতে হবে, মুখের উপর দিয়ে একবার ইখলাস, ইখলাস, ফালাক, নাস, ইখলাস, ফালাক, নাস 3 বার করতে হবে। আর যদি পারা যায় সকালে 3 বার করে, বিকালে 3 বার করে, কোনো সমস্যা আপনার হবে না, এর জন্য এই যথেষ্ট। আর যদি কোথাও ভয় পান, রাস্তায় চলতে লেগে বাঁশঝাড় আছে, জঙ্গল আছে, জিন ভূত পেরত আছে, তাহলে ফালাক আর নাস পড়বেন, যে কোনো ভয় থাকলে। আপাতত এ অংশে কথা শেষ করলাম। যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, পক্ষে কথা বলবে। নিচে নামতে নামতে কোথায় এসে নেমেছি? অন্তত ইখলাস, যে জাযাকাল্লাহ খাইর, তুমি একটু মান সম্মানটা রক্ষা করেছ। মানে কোরআন মাজিদ পড়তে জানি না, তাই ইখলাস, ফালাক, না সব বাদ দিয়ে নিচে নামতে নামতে কোথায় এসে থেমেছি? অন্তত সূরা ইখলাস 3 বার, অন্তত জানটাকে বাঁচাই, কোরআন বিপক্ষে যেতে পারে। তো কোরআন বলবে আমি একে রাতে ঘুমাতে দিনি, আমার কথাটা শোনো, একে জান্নাতে দাও। তো আল্লাহ বলবেন ঠিক আছে শুনলাম, দিলাম, যাও। এবার শ্যাম বলবে, রব্বি মানাতুহু তামা ওয়া শাহওয়াত বিন নাহারে ফাসাফফিনি ফিহি, প্রতিপালক আমি একে দিনে 2টা কাজ করতে দিনি, এক খেতে দিনি আর মন মতো চলতে দিনি। সিয়াম মানে বলেন তো দেখি কি আবিধানিক অর্থ কি? বিরত থাকা। সিয়ামের আবিধানিক অর্থ কি? পরিভাষায় খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন, 3টা কথা আছে। খাওয়া পান করা, আবার বলেন খাওয়া পান করা, তারপরে অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন। কথা মিল খায় না কেন? খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন, বিরত থাকার নাম হলো সিয়াম। তো একজন আর একজনের বদনাম করলো, এবার তাহলে ও এখন সিয়াম নাই, ও রোজা আছে। দোকানে বসে ল্যাংটা বেটি ছেলে টিভি চালু করে দেখে চক্ষু ঠান্ডা করলো, কলিজা ঠান্ডা করলো, মনটা ঠান্ডা করলো, এখন এ সিয়াম আছে না রোজা? রোজা আছে। সকালে উঠে দাঁড়ি চাচলো, রোজা। টাকনো নিচে প্যান্টটা পরলো, রোজা। বেটি ছেলেটা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরলো, মহিলাটা, রোজা। মেয়েটা নগ্ন পোশাকে স্কুল কলেজে গেল, রোজা। কত খুশি,
হামির কুস্সা বাজারে বাজার করেছে, দুলা ভাইকে ইফতারি খাওয়াবে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म चापाई नामा मुझे हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको छोड़ दे, चाहे उसको खोल खा ले। बोल ही सब सेम सेम ही सेम माने खावा पान करा, अपछंद कथा कर्म स्त्री मिलन থেকে বিরত থাকার নাম সেম। অন্যথায় সেটা রোজা। রোজা মানে উপবাস থাকা, সেম মানে বিরত থাকা। প্রতিপালক আমি ওকে দুইটা কাজ করতে দিই। এক, ওকে খেতে দিনি, সবাই পারে, বুড়া মানুষ পারে, ছোট বাচ্চা পারে। আব্বু একটু থামা, আরে যে একটু চল আব্বু ফুলের বাগান থেকে ঘুরে আসে। এটা কি আব্বু? ঘুরতে ঘুরতে সূর্য ডুবে গেছে, এতে আটকে দেওয়া হলো কিছুক্ষণ। কিন্তু প্রবৃত্তিকে আমি প্রবৃত্তি মতো মন মতো চলতে দিনি। এইটা কি? আমি তার প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছি, মানে মন মতো চলতে দিনি। মন মতো চলা মানে কি? বসে আড্ডা পিটে কারো বদনাম করা, তার মানে মন মতো চলা। দলীয় ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে অপমান করা, জেল হাজতে দেওয়া, জমি দখল করা, তার নাম মন মতো চলা। সুদ ঘুষ খাওয়া, তার মান মন মতো চলা। কিস্তিতে টাকা তোলা, তার নাম মন মতো চলা। দোকানে বসে আড্ডা পিটা, তার নাম মন মতো চলা। টাকনু নিচে প্যান্ট পরা, তার নাম মন মতো চলা। দাড়ি চাঁচা, তার নাম মন মতো চলা। নগ্ন পোশাকে মেয়েটার চলা, তার নাম মন মতো চলা। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাওয়া মানে মন মতো চলা। মানুষকে রাস্তাঘাটে অপমান করা মানে মন মতো চলা। মন মতো চলে যে, প্রবৃত্তির অনুসরণ করে সে। মন মতো চলে যে, রোজা থাকে সে, সেম থাকে না সে। রোজা থাকে সে মানে উপবাস থাকে সে, খেলেই কি না খেলেই কি, ও রোজা থাকে। প্রতিপালক আমি ওকে দুইটা কাজ করতে দিনি। এক, খেতে দিনি। দুই, মন মতো চলতে দিনি। মনে থাকবে না মনে হয়? এই কথাটাই ওইখানে আল্লাহ বলেছেন, যেখানে আল্লাহ বলেছেন আদম সন্তান শুনে রাখো, আদমের ছেলে মেয়ের সব নেকি আমি ফেরেশতাকে দিয়ে দিই। হজ, ফেরেশতা লিখে দাও। দান, এই ফেরেশতা লিখে দাও। তাসবিহ তাহলিল, এই ফেরেশতা লিখে দাও। কোরআন তেলাওয়াত, এই ফেরেশতা লিখে দাও। সালাত, এই ফেরেশতা লিখে দাও। তো সিয়াম না, ওটা আমার ব্যাপার। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। তখন ওই কথাটা আছে মিন আজলি, আরে আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে। তো আমহ শাহওয়াতাহ, খাদ্য ছেড়েছে, প্রবৃত্তি ছেড়েছে। খাদ্য ছেড়েছে, প্রবৃত্তি ছেড়েছে। আরে আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়েছে, এই জন্যই তো আমি তাকে নিজ হাতে নেকি দিব, প্রতিদান নিজ হাতে দিব। কথা মনে হয় স্পষ্ট করতে পারলাম না। দুনিয়াতে আল্লাহ বলছেন, আর বিচারের মাঠে সেম বলবে। পার্থক্য বোঝা গেল না? দুনিয়াতে আল্লাহ বলছেন এই শোনাই সিয়াম থাকো, প্রতিদান আমি দেব। কেন? আমার কারণেই তো তুমি দুইটা জিনিস ত্যাগ করেছো, একটা খাদ্য আর একটা প্রবৃত্তি, মন মতো চলা। আচ্ছা, সিয়াম বিচারের মাঠে বলবে প্রতিপালক আমার একটা কথা শোনো, কি? ওকে জান্নাতে দাও। কেন? আমি দুইটা জিনিস ওকে করতে দিনি। কে বলবে এই কথা? সিয়াম। আমি ওকে দুইটা জিনিস করতে দিনি। দিনে কি করতে দাওনি? খেতে দিনি। আর একটা কি? মন মতো চলতে দিনি। মুখ বন্ধ করে ছিল, কারো গালি, কারো বদনাম করেনি। দোকানে গিয়ে বলেছে আসসালামু আলাইকুম, 1 কেজি লবণ দেন, 100 মরিচ। জি আসসালামু আলাইকুম। 2-3 জন বসেছিল, বলছে চেয়ারম্যান দুনিয়ার খারাপ, দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলেনি, চুপচাপ। আর তোমার স্বভাব ঠিকই বলছিস, আসলেই খারাপ। এবার জান্নাত যান দেখি। চেয়ারম্যান আসলেই খারাপ, প্রিন্সিপাল আসলেই খারাপ, এবার জান্নাত যান দেখি। কোনো পথ নেই। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরেছেন, জান্নাত যান দেখি। অসম্ভব, হবে না। রিক্সাওয়ালাকে বিচারের মাঠে নেকি বুঝিয়ে দিয়ে যেতে হবে, বিচারই ভিন্ন। আর না হলে দুনিয়াতে রিক্সাওয়ালাকে খুঁজে হাত ধরে ক্ষমা নিতে হবে। জমি যার, তাকে জমি ফেরত দিতে হবে। দলীয় দাপটে জমি দখল করতে হবে না। ফেরাউন ডুবে গেছে,
দলীয় দাপটে জমি দখল করতে হবে না, তারপরে বললাম ফেরাউন ডুবে গেছে, মানে কি? ফেরাউন 1700 বছর ক্ষমতায় থাকার পরেও কি হয়েছে? ডুবে গেছে। আর আপনার অল্প সময়, মরলেই হিসাব নিকাশ সব শেষ, মরার পরে আর কোনো হিসাব নিকাশ নাই, জমি জায়গা ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা বিড়ি সিগারেট কিচ্ছু নাই। আরে এমন দুটা শয়তান ছেলে বলে রেখে গেছে, ও বাপের নামও নেন। আবার কিছু কিছু বোকা ছেলে রেখে গেছে, বাপের ছবি কেমন সুন্দর করে রেখেছে, খালি চুমা দেয়। আর আমি বলেছি এ হলো কুসন্তান। বলে ভালো কোনটা আব্দুর রাজ্জাক সাহেব? বলে 5 ফুট সাইজের ছবি যেটা ছিল সেটাকে একবারে টুকরা টুকরা ওইটা ছিঁড়ে কবরের পাশে গিয়ে হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর যদি ভালো জানে তাহলে আগে ইসমে আজম পড়েছে, তারপর দুরুদ পড়েছে, তারপর জানাজার দোয়া পড়েছে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছুই না জানে হাত তুলে বলেছে আমার বাপকে তুমি ক্ষমা করো। এ হলো ভালো ছেলে, এ হলো ভালো ছেলে। সিয়ামের ফজিলত আপাতত শেষ করলাম। নফল সিয়াম খুব তাড়াতাড়ি শেষ করছি। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন একদিন। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। আমি সারা বছর সিয়াম আছি। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? 2টা পদ্ধতি আছে, বলেন তো কি কি? এক, রমজান মাসে সিয়াম পালনের পরে যদি শাওয়াল মাসে 6টা থাকেন তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম পালন করে তার সাথে যদি 6টা লাগিয়ে দেয় শাওয়ালে, তাহলে সারা বছর সিয়াম থাকলো। আবার ফের মহিলা বৈঠকে, চাঁপাইনবাবগঞ্জের বৈঠকে মহিলা বলেছে, বুবু আগে হায়েজের যে ফরজ সালাত ছুটে গেছে সিয়াম ওগুলো করে নিও বুবু, তারপরে নফল করিও। বুবুর কথা একবারে নগদ মিথ্যা কথা। হায়েজের কারণে তার রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনোদিন করবে। 2 মাস 5 মাস 2 বছর 5 বছর যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত সিয়াম, সেগুলো আমি 10 মাস পরে পরবর্তী সাবানে করতাম। কখন করতাম? কখন? পরবর্তী সাবানে। কেন? আল্লাহ নবী সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, তারই ফাঁকে করে নিতাম। আমি এমনি দিন সিয়াম থাকতাম না, এই জন্য যে আল্লাহ নবী কখন যে আমার সাথে দিনে মিলনে লিপ্ত হতে চাই, যার কারণে আমি নফল সিয়াম করতাম না। তা আমার যে ফরজ সিয়াম ছুটে থেকে গেল, তা আমি এটা করতাম না। আমি জানি যে উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, ওরই ফাঁকে আমি 10 মাস পরে গিয়ে কখন থেকে নিতাম? শাবান মাসে। আর বুবু বলছে যে এখনই করো। বুবু কি বলছে? এখনই করো। বুবুর কথা মিথ্যা। শাওয়ালের 6টা থাকতে হবে, ধারাবাহিক করেন সেটাই ভালো। যেভাবে করেন শাওয়ালের 6টা করবেন, তাহলে রমজানের পরে শাওয়ালের 6টা করলে আমি সারা বছর সিয়াম পালনের নেকি পেলাম। হাদিস সহিহ, আল্লাহ নবী বলেন। আর একটা পদ্ধতি, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি প্রতি মাসে 3টে সিয়াম থাকে 13, 14, 15 আর রমজান থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পেল। আগেরটা বেশি সহজ, এটা একটু ভারী। প্রতি মাসে 3টে 13, 14, 15 যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো সমস্যা নেই। কোন মহিলার হাইজের কারণে 13, 14, 15 দিন তারা হাইজ, তাহলেও 13, 14, 15, 16, 17 পার হয়ে যায়, 17, 18, 19, 20 মাসে 3টে হলেই হলো। তাহলে মাসে 3টে আর রমজান সব মিলে কতদিন সিয়াম থাকলো? সারা বছর। মনে থাকবে না মনে হয়? আমি তো আশা করছি মনে থাকবে। জি থাকবে ইনশাআল্লাহ। এইবার রিপোর্ট পেশ করার জন্য কথা বলো কেন এখানে? তুমি কোন সাহস তোমার? টাকনোর নিচে প্যান্ট পরে ঢং করে এখানে দাঁড়াচ্ছ আর কথা বলছো মানে? সম্মানিত দিনী ভাই বোন, কোনোদিন যদি আমি এলাকায় আসি, অন্তত 30 থেকে 40 জন পাহারাদার ঠিক করবেন। ওরা পাহারা দিবে, ওরা বক্তব্য শুনতে পাবে না, মুখখান বন্ধ করে পাহারা দিবে। কোনো জায়গাতে
কোনো প্রয়োজনীয় কথা চলবে না, যে কোনো প্রয়োজনীয়, সে যতই প্রয়োজনীয় হোক, কোটি টাকা হোক না কেন, আমি এখন কথা বলছি, কোনো কথা চলবে না। বক্তব্য শেষ হলে কথা চলবে। ওসব ঢংমম আমি পছন্দ করি না। কথা বুঝতে পারলেন না? সভাপতি সেক্রেটারি কি করছেন এটা দেখে আমার জীবনে কোনোদিন কথা বলা লাগেনি। সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে একটা বাক্য জীবনে বলা লাগেনি, কোনো দিন না। সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, ওকে আমার পাশে বসে থাকতে হবে, এমপি মন্ত্রীকে। আমার কথা যখন শেষ হবে তখন কথা হবে আপনারটা, আর নাহলে আপনি শেষ করে চলে যান, তারপরে আমি শুরু করব। তোমাদেরকে আবারও আমি সতর্ক করছি, অল্প সময় থাকো, আমরা কাছাকাছি চলে এসেছি।